হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকের আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে প্রেসার রিলিফ ভালভ। প্রেসার রিলিফ ভালভের প্রয়োজনীয়তাটা কি আছে আমাদের হাইড্রোলিক সিস্টেমে, এবং যদি আমরা প্রেসার রিলিফ ভালভকে ইউজ না করি তাহলে সিস্টেমের কি প্রবলেম হবে এবং কেন ইউজ করা দরকার, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। প্রেসার রিলিফ ভালভ হচ্ছে এক প্রকারের সেফটি ভালভ। এটা আমরা হাইড্রোলিক সিস্টেমের মধ্যে সিস্টেমের সেফটির জন্য ইউজ করি। প্রথমে হচ্ছে প্রেসার রিলিফ ভালভ সেফটি ভালভ হিসাবে কিভাবে কাজ করে। সেটা হচ্ছে আমাদের হাইড্রোলিক সিস্টেমের একটা ম্যাক্সিমাম প্রেসার থাকে। যখনই আপনি পাম্পটাকে অন করবেন, পাম্পের এবং মোটরের কম্বিনেশনে যে প্রেসারটা ওর মধ্যে ক্রিয়েট হয় তার ম্যাক্সিমাম একটা প্রেসার থাকে। ধরুন একটা পাওয়ার প্যাকের ম্যাক্সিমাম প্রেসার হচ্ছে 300 বার, কিন্তু আপনার দরকার হচ্ছে 100 কিংবা 150 বার। তো আপনি আপনার যে রিকোয়ারমেন্ট প্রেসার আছে সেটাকে অ্যাডজাস্ট করে সেট করার জন্য আপনাকে রিলিফ ভালভ লাগাতে হয়। তো সেই রিলিফ ভালভ যখনই আপনি লাগাবেন তখন কি হয়, প্রেসার লাইনের যে প্রেসারটা সেটা রিলিফ ভালভের ভেতর দিয়ে ট্যাঙ্ক লাইন হয়ে রিটার্ন লাইন ফিল্টারের মাধ্যমে কি হয়, রিজার্ভ ট্যাঙ্কে চলে যায়। যার ফলে কি হয়, প্রেসারটা আমাদের ম্যাক্সিমাম প্রেসার আর ওখানে হোল্ড করে না। আপনি যেভাবে রিলিফ ভালভটাকে সেট করবেন সেখানে আপনার প্রেসারটা হোল্ড করবে এবং সেখানেই ফিক্স থাকবে। তার ফলে কি হয়, আপনি যখনই সিস্টেমটাকে অন করবেন কিংবা অফ করবেন, আবার পুনরায় যখন অন করবেন তখন কি হয়, আপনার যে প্রেসারটা আপনি যে রিলিফ ভালভটাকে যে বারে সেট করেছেন সেখানেই আপনার সিস্টেমটা ওয়ার্ক করবে। ফলে কি হয়, আপনার অচানক কোনো কারণে প্রেসারটা ইনক্রিজ কিংবা ডিক্রিজ হয় না, যার ফলে কি হয় সিস্টেমটা সেফ থাকে। ওয়ার্কটা আপনি করছেন সেটা স্মুথলি হতে থাকে। সেকেন্ড হচ্ছে আমরা জানবো যে প্রেসার রিলিফ ভালভ যদি আমরা না লাগাই তাহলে কি অসুবিধা হবে। তাহলে হবে এটা যে ধরুন আপনার সিস্টেমের ম্যাক্সিমাম প্রেসার 300 বার, কিন্তু আপনার রিকোয়ারমেন্ট প্রেসার হচ্ছে 100 কিংবা 150 বার। তো সেখানে কি হবে, আপনি যখনই পাম্পটাকে অন করবেন তখন কি হবে, তার ম্যাক্সিমাম প্রেসারটা ওর মধ্যে বিল্ড হবে। ফলে কি হবে, আপনার রিকোয়ারমেন্ট প্রেসারের থেকে খুব বেশি হয়ে যাওয়ার ফলে কোথাও না কোথাও আপনার সিস্টেমের মধ্যে ড্যামেজ হবে। ইয়া তো হতে পারে কাপলিং ভেঙে যাবে, ইয়া ফের পাম্পটা নষ্ট হয়ে যাবে, কোথাও লিকেজ হয়ে যাবে, পাইপলাইন ফেটে যেতে পারে। তো আনফর্চুনেটলি কোনো না কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে। তো সেই জন্য আমাদের সেফটি ভালভ হিসাবে রিলিফ ভালভটা লাগানো অতি আবশ্যক। আপনারা দেখছেন এখানে আমি একটা সার্কিট ড্রয়িং বানিয়ে রেখেছি। এই সার্কিট ড্রয়িংয়ে আমি পুরোটা কমপ্লিট করিনি, কারণ আমাদের আজকের যেহেতু বিষয় হচ্ছে প্রেসার রিলিফ ভালভ, সেই জন্য আমি উপরের যে তার যে কানেকশানগুলো সেগুলো আর দেখাইনি। আমি রিলিফ ভালভটাকে বোঝানোর জন্য রিলিফ ভালভটাকে বেস করে ড্রয়িংটা বানিয়েছি। তো আসুন এখানে দেখুন, এটা একটা রিলিফ ভালভের সিম্বল। এটা একটা মোটরের সঙ্গে পাম্প অ্যাটাচ করা আছে। এই পাম্পের যে ডেলিভারি লাইনটা, এই ডেলিভারি লাইনটা আমার রিলিফ ভালভের পি পোর্টের সঙ্গে কানেকশন করা আছে। এখানে পি ফর প্রেসার লাইন। আর আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে রিলিফ ভালভের যে পি পোর্টটা ওটা আমাদের সিস্টেমের প্রেসার লাইনের সঙ্গে লাগাতে হবে। প্রেসার লাইন কোনটাকে বলি, প্রেসার লাইনটা হচ্ছে যেটা পাম্পের ডেলিভারি লাইন হয়, ওটা সবসময় আপনার প্রেসার লাইন হয়। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এখানে লেখা আছে টি, এই টি ফর হচ্ছে ট্যাঙ্ক লাইন। এই টি পোর্টটাকে আপনার সবসময় ট্যাঙ্ক লাইনের সঙ্গে কানেকশন করতে হবে। যে লাইনটা আপনার রিজার্ভ ট্যাঙ্কের সঙ্গে কানেক্ট থাকে ওটাকে ট্যাঙ্ক লাইন বলা হয়। আর আপনি এখানে দেখছেন একটা স্প্রিংয়ের সিম্বল আছে আর একটা অ্যারো দেওয়া আছে। তো তার মানে হচ্ছে এখানে একটা স্প্রিংয়ের সঙ্গে একটা স্ক্রু অ্যাটাচ আছে। আপনি ওই স্ক্রুটাকে ক্লকওয়াইজ ঘোরালে ওটা টাইট হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে ওটা লুজ হবে। আপনি যখনই ক্লকওয়াইজ ঘোরাবেন, টাইট করবেন, তখনই কি হবে, এর যে মধ্যে যে মেকানিজমটা আছে ওর মধ্যে ওই স্প্রিংটা কী করবে, ওই পপেটটাকে পুশ করবে। পুশ করলে কি হবে, এই প্রেসার লাইনের যে তেলটা সোজাসুজি ট্যাঙ্ক লাইন হয়ে আপনার রিজার্ভ ট্যাঙ্কে চলে যাচ্ছিল, সেটা কী হবে, ওর মধ্যে একটা বাধা সৃষ্টি করবে। যখনই বাধা সৃষ্টি করবে, যত আপনি টাইট করবেন তত ওর মধ্যে বাধার সৃষ্টি আরও বেশি হতে থাকবে। ফলে কী হবে, প্রেসার লাইনের যে তেলটা ওটা ওখানে ব্লক হওয়ার কারণে ধীরে 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 প্রেসারটার মধ্যে বিল্ড হবে। এবং এখানে একটা দেখছেন প্রেসার গেজের আমি সিম্বল লাগিয়ে রেখেছি। এই প্রেসার গেজে আপনি যখনই এখানে ক্লকওয়াইজ টাইট করবেন তো প্রেসারটা যে বাড়বে, এখানে এই প্রেসার গেজে আপনি চেক করবেন আপনার রিকোয়ারমেন্ট যে প্রেসার, সেখানে আপনি এই প্রেসার গেজে দেখে এখানে স্ক্রুটাকে টাইট করে সেট করতে পারেন। আবার যখন পুনরায় প্রেসার কমানো দরকার পড়বে, আপনি এখানে স্ক্রুটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে লুজ করে আপনার এই প্রেসার গেজকে দেখে আপনি আমার প্রেসারটাকে সেট করতে পারবেন। আরেকটা জিনিস যেটা আপনি
আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এর মধ্যে যে প্রেসার রিলিফ ভালভের ভেতরে যে পপেটটা আছে, স্প্রিং আছে, সেটা কিভাবে কাজ করছে সেটা আমি আপনাকে আবার দেখাচ্ছি। তো চলুন দেখি সেটা কিভাবে কাজ করছে। আমি এতক্ষণ আপনাদের বোর্ডের সার্কিট ডায়াগ্রাম করে দেখাচ্ছিলাম যে কিভাবে প্রেসার রিলিফ ভালভের কানেকশন করতে হবে, এবং একটা পাইলট লাইন দেখিয়েছিলাম যে ওই পাইলট লাইনটা পপেটকে পুশ করে রাখে। এখানে আপনি দেখুন যে এটা হচ্ছে প্রেসার রিলিফ ভালভের একটা কার্ট্রিজ। তো এই কার্ট্রিজের মধ্যে যে মেকানিজমটা থাকে, মেকানিজমটা যদি আপনারা বুঝতে পারেন, রিলিফ ভালভের কোনো রকম আর ডাউট থাকবে না। এটাকে ভালো করে একটু দেখুন এবং বুঝে নেওয়ার চেষ্টা করুন। এখানে যেটা দেখছেন এটা হচ্ছে আইটেম নম্বর 6, এটা হচ্ছে পপেট, ঠিক আছে। আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে আইটেম নম্বর 5, এইটা হচ্ছে নব বা স্ক্রু। এইটাকেই আপনারা টাইট করে কিংবা লুজ করে প্রেশারটাকে ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারবেন। আর এটা আইটেম নম্বর 2টা দেখছেন, এটা হচ্ছে স্প্রিং। আর এখানে দেখুন এই যে পি লেখা আছে, এটা হচ্ছে পি ফর প্রেশার লাইন। তো এইটা কি হয়, আমাদের যে পাম্পের ডেলিভারি লাইনটা থাকে, ওই ডেলিভারি লাইনের সঙ্গে এটার সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক থাকে। আর যখন আমরা কার্ট্রিজটাকে প্রেশার রিলিফ ভালভের যে হাউজিং থাকে সেখানে লাগানো থাকে, সেই হাউজিংয়ের যে পি পোর্টটা থাকে সেটা আমরা প্রেশার লাইনের সঙ্গে লাগিয়ে রাখি। তো তখন কি হয়, প্রেশার লাইনের যে তেলটা ফ্লোটা এই পি লাইন দিয়ে, এই কার্ট্রিজের পি লাইন দিয়ে এদিকে এন্ট্রি করে এই যে এদিকে দেখছেন টি পোর্ট, এই টি পোর্টের এই দিক দিয়ে বেরিয়ে যায়। ফলে কি হয়, প্রেশারটা নর্মাল যখন থাকে পুরো ওপেন কন্ডিশনে খোলা থাকবে, তখন কি হয়, প্রেশার লাইনের এই তেলগুলো ট্যাঙ্ক লাইন দিয়ে বেরিয়ে যায়। ফলে কি হয়, আমাদের সিস্টেমের মধ্যে আর কোনো প্রেশার ক্রিয়েট হয় না, নর্মাল থাকে। কিন্তু যখন আমরা প্রেশার সেট করি তখন কি হয়, এই আইটেম নম্বর 5টাকে এটাকে কি করা হয়, এই যে নবটা, এই নবটাকে আপনি এলাঙ্কি এই আফের নব থাকলে নবটাকে ঘুরিয়ে ক্লকওয়াইজ যখন ঘোরাবেন তখন স্প্রিংটা কি হয়, স্প্রিংটা কি করে এদিকে পুশ করতে থাকে, ঠিক আছে। যখনই পুশ করতে থাকে তখন এই যে আমাদের আইটেম নম্বর 6 এই পপেট কি করে, পপেটটা কি হয়, এই নিচের দিকে এই দিকের দিকে আসতে থাকে। যখনই নিচের দিকে যায় তখন কি হয়, যে পি লাইনের যে তেলটা আপনি দেখছেন, পি পোর্ট দিয়ে অয়েল ফ্রিলি টি লাইন দিয়ে ট্যাঙ্কে চলে যাচ্ছিল। কিন্তু এখন আমাদের যেহেতু আমরা নবটাকে টাইট করছি, তখন কি হবে, এই যে অ্যারোটা দেখছেন আইটেম নম্বর 2 এর দিকে, অ্যারোটাতে কি হচ্ছে, স্প্রিংটা আমাদের পপেটটাকে পুশ করছে। পুশ করার ফলে যে পি লাইন দিয়ে যে তেলটা যাচ্ছিলো, এখানে যে এই যে বলটা দেখছেন, এই বলটা কী করছে, একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করছে, যার ফলে কী হচ্ছে, অয়েলটা ব্লক হচ্ছে। যখনই অয়েল ব্লক হচ্ছে ধীরে ধীরে, তখন টি লাইনের দিকে এদিকে তেলটা করছে। আর যখনই বন্ধ করছে তখন কী হচ্ছে, আমাদের সিস্টেমের মধ্যে প্রেশার জেনারেট হচ্ছে। আবার যখন আপনি নবটাকে লুজ করবেন তখন আবার পপেটটা কী করবে, ধীরে 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 এটা আবার উল্টো দিকে এইদিকে যেতে থাকবে। যখন আবার আপনি নবটাকে ধীরে ধীরে ওপেন করবেন, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, খুলতে থাকলে কী হবে, নবটা তখন কী হবে, স্প্রিংয়ের লোডটা কমবে এবং এই যে পপেটটা আছে, পপেটটা তখন উপরের দিকে এইভাবে যেতে থাকবে। যখনই যেতে থাকবে তখন আমাদের পি লাইন আর টি লাইনের মধ্যে যে কন্ট্যাক্টটা ক্রিয়েট হচ্ছিল সেটা ধীরে ধীরে খুলতে থাকবে। ফলে তেলটা পি লাইন থেকে টি লাইনের দিকে চলে যাবে। তখন কী হবে, প্রেশারটা আমাদের ডাউন হতে থাকে। আর এই যে পাইলট লাইনটা যেটা আমরা ওখানে সার্কিট ড্রয়িংয়ে দেখিয়েছিলাম, এটা হচ্ছে এই যে পপেটের এখানে দেখছেন, আমি জুম করে দেখাই, হ্যাঁ এখানে দেখছেন যে এই যে এই লাইনটা, এই যে ডট ডট দেখছেন, এটা হচ্ছে পাইলট লাইন। সেই পাইলট লাইনটা কী করে, পপেটটা কী করে স্প্রিংয়ের দিকে ঠেলতে থাকে। ফলে কি হয়, আমাদের যে প্রেশারটা স্মুথলি ডেভেলপ হয়ে থাকে, ঠিক আছে। তো এইভাবে আমাদের প্রেশার রিলিফ ভালভটা কাজ করে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।